হয়ে গেল মজাদার গোলাপ জামুন রেডি। 10 মিনিটের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি গোলাপ জামুন, একদম রসে ভরা ভরপুর। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলছি। আজকে আমি বানাবো গোলাপ জামুন, সোজা একদম ঘরোয়া উপকরণে। আজকে বৃষ্টি তো খুব খাইতে ইচ্ছা করতেছে, এর জন্য ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো আমি এখানে শিরা করার জন্য পানি নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 6টার মতো এলাচ। এখন আমি এখানে চিনি দিয়ে দেব, দিয়ে শিরাটাকে বানিয়ে নেব। পানিটা যেহেতু ফুটে আসছে, যেহেতু আমি এখানে শিরা করার জন্য চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চিনি। শিরা করার জন্য 1.5 কাপের মতো দিয়ে দেব। এই চিনিটা হলো আখের চিনি। আখের চিনিটা দিয়ে একটু করলে কালো হয়ে যায় শিরাটা। আমি এখন এটা দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি, আর এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব ভাজার জন্য। ততক্ষণে এখানে শিরাটা হয়ে যাক, আর মিষ্টি ভাজলে তাড়াতাড়ি করে হয়ে যায় একদম। আমি এখন মিষ্টি বানানোর জন্য এখানে নিয়েছি ডিপ্লোমা গুঁড়া দুধটা। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি এখানে 1.5 কাপের মতো নিয়ে নেব গুঁড়া দুধ। আর আমি বেকিং পাউডার এখন দিয়ে দেব 1 চা চামচের মতো। বেশি কম দিলে শক্ত হয়ে যাবে, বেশি দিলে আবার আপনার হয়ে যাবে, নরম হয়ে যাবে। এর জন্য আমি 1.5 কাপ গুঁড়া দুধে দিয়েছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। এটাই যথেষ্ট, আর লাগবে না। আর আমি এখানে ঘি দিয়ে দেব, আর 2টো ডিম দিয়ে দেব। আমি এই 2টো ডিম দিয়ে আর ঘি দিয়ে ভালো করে মেখে নেব গুঁড়া দুধটাকে। এখানে শিরাটা হচ্ছে, আর আমি এখানে 2টো ডিম ভেঙে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর তারপর আমি দেব ঘি। এখন ঘিটা দেব না, আগে আমি মিক্স করে নিয়ে দেখি এটা ডোটা তৈরি হয় কি না। ডোটা বেশি শক্তও করা যাবে না, বেশি নরমও করা যাবে না। ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর ঘিটা দিতে হবে, যেন হাতে আটকায় না যায়। এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, এই যে বড় টেবিল চামচ দিয়ে 1 টেবিল চামচ। এটাকে আমি এখন আরও ভালো করে মেখে নেব, আর হাতে আটকাবে না। এই ঘিটা দেওয়ার কারণে হাতে আর আটকাবে না ডোটা। দেখেন একদম মোলায়েম হয়ে আসতেছে, হাতে আটকাবে না। আমি এখন পুরোটা সুন্দর করে এটাকে একটা ভালো করে আরেকটু মেখে ডো তৈরি করে নেব। এই যে ডোটা তৈরি হয়ে গেছে, একদম নরম করে নিয়েছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো গোল শেপ করতে পারেন গোলাপ জামুনটার জন্য। ঘরে তৈরি উপকরণ দিয়ে 10 মিনিটের মধ্যে আপনারা বানাতে পারবেন। আমি এই সাইজেরটা করে নিচ্ছি এভাবে। তবে আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি। ডোটা অবশ্যই আপনাদেরকে নরম করতে হবে, শক্ত করা যাবে না, তাহলে কিন্তু খুঁটার মতো শক্ত হবে ভেতরে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো আমার গোল করে এই যে বানিয়ে আমি এরকম করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সাইজ মতো নেবেন। তবে এগুলো ভাজার পর ফুলবে, আবার শিরার দেওয়ার পরও ফুলবে। আমি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি গোলাপ জামুনগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। এভাবে আস্তে আস্তে দিতে হবে। আমি একবারে সবগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি অল্প বানিয়েছি তো, এই জন্য। কড়াইটা বড় আছে, আমার একবারে হয়ে যাবে আল্লাহর রহমতে। মেহমান আসলে, ঘরে কিছু না থাকলে মেহমানকে বসায় রেখেও আপনারা এটা তৈরি করতে পারবেন। আস্তে করে প্রথমবার একটু আস্তে করে দিতে হবে, উল্টায়। এভাবে আস্তে করে উল্টায় দিতে হবে। দ্বিতীয়বার আর ভেঙে যাওয়ার কোনো থাকবে না, ভয় থাকবে না, হয়ে যাবে আস্তে আস্তে। তবে আপনাদের আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, জোরে গ্যাস দেওয়া যাবে না। এই যে হয়ে গেছে গোলাপ জামুনগুলো আপনার ভাজা। এভাবে আপনারা ভেজে নেবেন। একদম ফুলে গেছে। আমি শিরায় দেওয়ার পর আরও ফুলবে। এই যে আমি শিরায় দিয়ে দিচ্ছি এখন একটা একটা করে, কারণ ভাজা শেষ। আমি এই কালারটা করে নিয়েছি একদম গোলাপ। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, ফুড কালার ইউজ করিনি, কিচ্ছু ইউজ করিনি। ন্যাচারাল যে কালারটা ভাজার পর আসছে এটাই ইউজ করি, এটাই আমি করতেছি। এখন আমি শিরার মধ্যে এগুলো দিয়ে দেব।
এই যে শিরের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আমি এখানে একটা নিয়েছি, আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একদম রসে ভরপুর হয়ে গেছে, মজাদার একটা গোলাপ জামুন। দেখেন একদম ভেতরটা নরম হয়ে গেছে, আর এই যে রস পড়তেছে দেখেন, একদম সুন্দর করে রস পড়তেছে, তুলার মতো নরম হয়ে গেছে। এটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে খাবেন, খুবই মজা। নিজের হাতের তৈরি খাবার তো অনেক মজা লাগে। একদম দেখেন গোলাপ জামুনটার ভেতরটা খুব সুন্দর হয়েছে, মিষ্টির দোকানের মতো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এমএস রান্নাঘরের সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।